ব্লিডিং তো কন্ট্রোলই হচ্ছে না, ইউটেরাসও হার্ড হচ্ছে না। আপনি একটা কাজ করুন, ডক্টর সেনকে একবার খবর দিন তো। পেশেন্ট তো শকে চলে যাচ্ছে। যদি না বাঁচাতে পারি, হাজবেন্ডকে যে কি বলবো, কি করে ফেস করব, কিছু বুঝতে পারছি না। ঠাকুর, ঠাকুর, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, আমার বাচ্চাটাকে। দেবী, সবকিছু একটা সীমা আছে। এরপর সৌরভের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। যথেষ্ট হয়েছে দেবী, বাস্তবে ফিরে এসো। আচ্ছা, ছেলে হবে না মেয়ে হবে? কি হচ্ছে রে এরা? এখন তুমি আলোর কথা না ভেবে বাচ্চাটার কথা ভাবছো? তোমার সত্যি ডাক্তার দেখানো উচিত। একটা কথা তোমার বলে রাখছি, বাচ্চাটা আলোর আর ওদের দায়িত্ব সৌরভের। কথাটা মাথায় রেখো। ভগবান করুন যেন বাচ্চা আর বাচ্চা মা দুজনই সুস্থ থাকুক। ওই বাচ্চার উপর তোমার কোনো অধিকার নেই। আমার কোনো অধিকার না, নেই। আলো কি বলেছে? আলো নিজে কি বলেছে তুমি জানো না? আলোর ও মুখের বলেছে- কথায়, আলোর মুখের কথায় তুমি নিজেকে ওর বাচ্চার মা ভাবতে পারো না। কেন সরিষদা, কেন পারে না? যখন এই কথাগুলো হচ্ছিল তখন তো কেউ কিচ্ছু বলেনি, আর এখন যখন কথা রাখার সময় হচ্ছে তখন সবাই পাল্টি খাচ্ছে। আই মিন সবাই কথার খেলাপ করছে। এটা কি ধরনের কথা সরিষদা? তুই বোঝা, তুই তোর সরিষাকে এই কথাটা বোঝা। ও ভাবছে আমি বাচ্চাটাকে কেড়ে নিতে চাইছি, তা নয়। আলো চায়, আলো চায় আমি বাচ্চাটার মা হয়েছিল। তুই বোঝা ওকে। তুমি একটা কথা শোনো, সারা জীবন আমি অনেক অপেক্ষা করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। এই প্রথম প্রথম আমি মা হওয়ার সুযোগ পেয়েছি। এই সুযোগটা তোমাকে আমায় দিতে হবে, তুমি বুঝতে পেরেছো? সারাটা জীবন নিজের কোনো সুখ, কোনো আহ্লাদ, কোনো দিকে আমি তাকাইনি। শুধু এই পরিবার, এই বাড়ি, আমার কর্তব্য, কার কখন কি দরকার, কে কখন কি চায়। আমি আমার পড়াশোনা পর্যন্ত চালিয়ে যাইনি। আমি সমস্ত ত্যাগ করেছি এই বাড়ির জন্য। আজ আজ আমার কোলে যে অন্যের সন্তান আসছে, তাই সেই কারণটা। থামলে কেন? বলো, চেঁচিয়ে সবাইকে বলো। শোনো, তুমি শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ বাচ্চার কান্নার আওয়াজ? শুনতে পাচ্ছ তুমি? তুমি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তুমি? হে ভগবান, ভগবান, তুমি ওর কথা শুনে নিয়েছো ঠাকুর, আমার কথা শুনে নিয়েছো। আলো, শুনতে পাচ্ছ? জিপটা দেখাও একটু। হ্যাঁ, তোমার ছেলে হয়েছে একটা। আলো, শোনো, আমি ওর হাজবেন্ডকে খবর দিতে যাচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি ডক্টর সাহাকে একটু ডাকো। বাচ্চাটাকে তো একটু ইনকিউবেটরে দিতে হবে। কি কি হলো? ইমার্জেন্সি পাম্প করো, ইমার্জেন্সি পাম্প। একটা বেবি বয় হয়েছে। একটু ইনকিউবেটরে দিতে হবে। আলো, আলো ঠিক আছে তো? ও সুস্থ আছে তো? বলছি বলছি আলোর কথা। ও মাই গড, চলো 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 দেখি।
বাচ্চাটার কথা উনি আর কিছু বললেন না তো? জিজ্ঞেস করো না তুমি, শোনো না উনি কি বললেন বাচ্চাটার ব্যাপারে। কিছু তো বললো না। আর বাচ্চাটা ঠিক আছে কিনা? হ্যাঁ কি গো, জিজ্ঞেস করলো না তো? কি হয়েছে? দেখি দেখি, সরো সরো, আমাকে পাশ দেখতে দাও। কি করে হলো হঠাৎ এরকম? আলো, আলো, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ? লাইফ সাপোর্ট রেডি করো, তাড়াতাড়ি লাইফ সাপোর্ট আনো। আলো, 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 তোমাকে কিন্তু বাঁচতে হবে। আলো, বাঁচতে হবে, বাঁচতে হবে, বাঁচতে হবে তোমাকে। সৌরভ, এখনো মেয়েটা বাইরে এলো না, ভিতরে কি হচ্ছে কে জানে। वो आलो, आलो जिंदा है कि नहीं? কি খবর? হ্যাঁ জানি না, তবে ছেলে হয়েছে। ম্যাডামের কি পজিশন এখনো কেউ বুঝতে পারছে না। আর সে কাণ্ড দেখে আমার হিরো তো একেবারে কি বলবো। बेटा हुआ? বাপ রে বাপ, এখন তো তাহলে আরো মহারানীকে নিয়ে একেবারে হুই হুই পড়ে যাবে। लेकिन सुहानी है ना, आगे आगे देखो ওই বেটাকে নিয়ে আর কি কি কাণ্ড হয়। শুনো, তোমাকে কি কি করতে হবে ইয়াদ আছে তো? আগ আগ লাগাতে হবে। মানে দিদির মনে আগুন লাগাবো, তাই তো? ইয়েস। তাতে আমি কি পাবো? শর্মি, তোমাকে আমি আমার দোস্ত বানিয়েছি। দাদা, এমনি প্লিজ তুই বড় বৌদিকে একটু বোঝা। আস্তে। সুহানি, সুহানি কাম শুরু করো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অনর্থ হয়ে যাবে একটা। ডাক্তাররা বলেছে যে বাচ্চাটাকে হসপিটালে রাখতে, বড় বৌদি বলছে বাড়ি নিয়ে যাবে। হয়ে গেছে। তোর কি মনে হয় বলিনি? অনেকবার বলেছি, বহুবার বলেছি, কিন্তু বলে কোনো লাভ হচ্ছে না। ও তো সবকিছুতে লিমিট আছে বড়দা, বোঝার চেষ্টা কর। বাচ্চাটা না ভাই আর আলোর, ভাই এখন অবস্থায় নেই, বাচ্চাটা ভালো মন্দ বুঝতে পারছে না। এই সময় বড়বতী জবরদস্তি করবে বল? শৌরিস দা, দিদির সেন্টিমেন্টে তুমি অন্তত বোঝো। দিদিকে তো সকলে, বাড়ির সকলেই ভুল বুঝছে। আর যখন সবাই ভুল বুঝছে তুমি অ্যাটলিস্ট প্রোটেস্ট করো। দিদি তো ভালোর জন্যই বলছে নাকি? देखिए प्लीज, आप लोग क्यों এভাবে এখানে চেঁচামেচি করবেন না প্লিজ। আলোর, আলোর শরীর ঠিক নেই, এর মধ্যে বোধহয় এভাবে চেঁচামেচি করাটা উচিত হবে না। মাফ করনা দিদি, আমার বোধহয় কথাগুলো এভাবে বলাটা ঠিক হলো না। लेकिन এটা তো হসপিটাল না। বিন্দু দেখ, আমি তো চেষ্টা করেছি, তুই বলে দেখ, নয়তো বাবাকে বল কথা বলতে, বোঝাতে, কিন্তু লাভ হবে না। ও ধরেই নিয়েছে যে ওই বাচ্চার মা। হ্যাঁ, কিন্তু কথাটা যে দিদির মাথায় ঢুকিয়েছে সেটা কে, সেটাও তুমি বলো। দেখো শর্মি, আলোকে তুমি ভুল বুঝো না। ও বেচারি তো ভেবেছিল বাঁচবেই না, তাই লাগলো চোখে।